আমি এখানে হ্যাশ নিয়ে আলোচনা করব। হ্যাশটা হচ্ছে মূলত কোনো প্যাটার্ন, এটা এক ধরনের প্যাটার্ন ডিজাইন। কোনো অবজেক্টের মাঝে যদি কোনো প্যাটার্ন দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে প্যাটার্নটা দিতে হয়। আমি এখানে 3টা ড্রয়িং দেখতে পাচ্ছি। আমি 3টা ড্রয়িংয়ে প্যাটার্নটা দিব। প্যাটার্ন দেওয়ার জন্য হোম ট্যাবের ড্র প্যানেলের এখানে দেখতে পাচ্ছি হ্যাশ টুলটা রয়েছে, এই হ্যাশের উপর ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি হ্যাশ ক্রিয়েশন নামে একটা ট্যাব এখানে চলে আসছে। যে অবজেক্টটির মধ্যে হ্যাশটা দিতে চাই সেখানে ক্লিক করতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে হ্যাশটা চলে আসছে। হ্যাশ প্যাটার্নে ক্লিক করে এখানে অনেক ধরনের হ্যাশ রয়েছে, এখান থেকে প্যাটার্নটাকে চেঞ্জ করে দেওয়া যায়। আমি এই প্যাটার্নটা চয়েস করলাম, দেখতে পাচ্ছি প্যাটার্নটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে কয়েক ধরনের প্যাটার্ন রয়েছে, সলিড, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখানে কালার রয়েছে, আমি এখানে ক্লিক করে এটাকে ব্লু কালার করে দেই, দেখতে পাচ্ছি ব্লু কালারে চলে আসছে। এবং এখানে আর একটা কালার করে দেই, আমি ইয়েলো কালারটা করে দেই ফিলটা, দেখতে পাচ্ছি ফিলটা ইয়েলো কালার চলে আসছে। যদি কোনোটা কোনো কালার না দিতে চাই তাহলে এখানে ক্লিক করে সে কালারটাকে বাদ দিয়ে দেওয়া যায় নান দিয়ে। এটা ট্রান্সপারেন্সি যদি বাড়াতে কমাতে চাই তাহলে এভাবে এটাকে বাড়ানো কমানো যাবে, দেখতে পাচ্ছি বাড়ছে। যদি অ্যাঙ্গেলটাকে এভাবে ঘোরাতে চাই তাহলে এভাবে ঘোরানো যাবে। হ্যাশের স্কেলটাকে কত দূরত্ব হবে এটা এখান থেকে বাড়ানো কমানো যাবে। আমি এখানে যদি 10 দেই, দেখতে পাচ্ছি একটা দাগ চলে আসছে। 5 দিলে এভাবে আসবে, 1 দিলে এভাবে আসবে। এবার আমি পরেরগুলো তো বিভিন্ন প্যাটার্ন দেব। যদি এখানে পিক পয়েন্ট অর্থাৎ এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছি প্যাটার্নটা হয়ে গিয়েছে। যেখানে আমি ক্লিক করব সেখানে এবং মাউস নিলে এটাকে প্রিভিউ করে দেখাবে। যেমন এখানে যদি আমি মাউস নিয়ে প্রিভিউ করে দেখাচ্ছে এবং এখানে ক্লিক করলে এটা এখানে প্যাটার্নটা হয়ে যাবে। এবার এটাকে প্যান করি। আমি চারপাশের যে ওয়ালটা রয়েছে এর মধ্যে দিয়ে আমি প্যাটার্নটা দিব। তাহলে এখানে প্যাটার্নে ক্লিক করি এবং এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি প্যাটার্ন হয়ে গিয়েছে এবং এখানে ক্লিক করলে এ পার্শ্বটাও প্যাটার্ন হয়ে যাবে। এভাবে প্যাটার্ন করা যাবে। এটাকে ক্লোজ হ্যাশ ক্রিয়েশন ক্লিক করে ট্যাবটাকে বাদ দেই। এখানে আরো 2টা টুল রয়েছে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। যদি আমি গ্রেডিয়েন্ট করতে চাই 2টা কালারের তাহলে এভাবে গ্রেডিয়েন্ট হবে, দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট হচ্ছে। আমি এখানে ক্লিক করলে এটা গ্রেডিয়েন্টটা হয়ে যাবে। এখান থেকে গ্রেডিয়েন্টের কালারটাও চেঞ্জ করা যাবে এবং এটাকে যদি আলাদাভাবে গ্রেডিয়েন্ট করতে চাই স্কেচে এটাকে বাদ দিতে হবে এবং গ্রেডিয়েন্টে ক্লিক করে এর মধ্যে ক্লিক করতে হবে। এভাবে গ্রেডিয়েন্ট দেওয়া যাবে স্কেচআপে। এবং সর্বশেষে আরেকটা টুল রয়েছে বাউন্ডারি। যদি বাউন্ডারির উপরে শুধু দাগের উপরে কোনো প্যাটার্ন দিতে চাই তাহলে এই বাউন্ডারিতে ক্লিক করে বাউন্ডারির উপরে হ্যাশ দেওয়া যাবে। তো মূলত এখানে আমরা হ্যাশটাই বেশি ব্যবহার করে থাকি বিভিন্ন দরজা বা জানালা তৈরি করার জন্য, এই হ্যাশটার প্রয়োজন পড়ে থাকে।